এটা যে করছো মন্দির করছো কত ভালো করছো বলার আমরা বাইরে যখন ওয়েট করলাম, ভিতরে ঢুকে গেছি, প্রায় 15 মিনিট হয়ে গেছে। বাইরে এতক্ষণ বলতে 10 মিনিট মতো ওয়েট করেছি। ভিতরে ঢুকেছি 15 মিনিট হয়ে গেছে, কিন্তু বলছে ওয়েটিং আধ ঘন্টা বাদে আসবে। কী করবো, এখন কিছু করার নেই, বসেই থাকতে হবে। সুপ্রভাত সবাইকে, শুভ নববর্ষ। তো সকাল সকাল ওই যে বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের নতুন বছরের নতুন একটা আবার পর্যায় শুরু হচ্ছে আমাদের পথিকপ্রেমিক, যেটা প্রত্যেক বছরই যেহেতু এপ্রিল মাসেই আমাদের শুরু হয়। তো আমরা আজকে ঠিক করলাম যে আজকের দিনটা দিয়েই আমরা শুরু করব আমাদের মানে যে নতুন প্রজেক্টগুলোর মধ্যে। তার মানে অনেকগুলো প্রজেক্টই আছে, 2-3টে প্রজেক্টই আছে, তার মধ্যে একটা প্রজেক্টের কাজ আজকে শুরু করব। তো চলো কি কাজ শুরু করব হয়তো অনেকেই জানো, কারণ পোস্টার ব্যানার সব কিছু দেখেছো। তো যাই, ওখানে পৌঁছে গিয়ে তোমাদের সাথে আসছি। আমরা এসে গেছি যে কোয়েল শ্রীমন্ত ওইদিকে ওই যে দাঁড়িয়ে রয়েছে। এবারে যেটা ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে আমরা ঠিক করেছি যে এই এতটাই গরম, হ্যাঁ, যে আমরা একটু মানুষদেরকে যদি সেই পাশে থাকতে পারি রাস্তায় দাঁড়িয়ে, হয়তো আমরা সবসময় পারবো না, আমাদেরই কিছু বন্ধুরা থাকবে সবসময়, হ্যাঁ, একটু জল দেওয়ার জন্য। এবার আজকে আমরা প্ল্যান করেছি যে কালীঘাট জায়গাটা, যেহেতু সবাই উপোস করে রয়েছে বা পুজো দিতে আসছে, এই জায়গাটায় আমরা অনেক মানুষদেরকেই পাবো। তো সেই জন্য আমাদের প্রতিযোগীর তরফ থেকে জল দেওয়া হবে। আর আমি ঠিক করলাম, আমি আর শ্রীমন্তকেও বললাম আমরা একটু শুধু জল দিলে কিরম হয়, তাই আমি আর শ্রীমন্ত নিজে থেকেই মানে আমি এটা ঠিক করলাম যে বাতাসা কিনছি একটু, ওই একটু জাস্ট মিষ্টি জল, মানে বাতাসাটা তো সেরম কিছুই নয়, বাট ওইটুকুই। ওই জন্য আমি এখন কিনতে এসেছি, কিনে নিয়ে ওই যে উনি মাপছেন। কালীঘাটের জল, বাতাসার জল, চলে আসুন, এক গ্লাস জল, এক বাতাসা। শোনো, অনেকক্ষণ ধরে এই এপিসোডটা না চলছে, কিন্তু আমি মিস করে গেছি। বাবা, টুল নিয়ে জোর করে আমরা জল খাওয়াবো, কোনো বাচ্চা জল খেতে চাইছে না। এই জল খা। তুমি আমাদের জায়গাটা এরকম ভাবে বলে দিচ্ছ, মানে ডিমোটিভেটেড, বুঝতে পারছো তো? মোটিভেট করছি যাতে এনার্জিটা বেড়ে যায় তোমাদের। এরকম দুটো দিয়ে ফিরছে কিন্তু ওনাকে বুড়ো ভাব। আমি চলে গেলাম, বাতাসে তোমাদের হাতে ধরিয়ে দিয়ে আমি চলে যাবো। নাই বাবা, তুমি এরকম করো। তাহলে ধূপধুনো আনতো আজকে পয়লা বৈশাখের দিনে। ভিড়, ওই জন্য আগে পুলিশের সাথে কথা বলে নিলাম। ওখানে পুলিশ ওই যে দাঁড়িয়ে রয়েছেন, ওনার থেকে পারমিশনটা নিলাম, নিয়ে তারপর ওই যে ওইখানটায় দাঁড়াবো আমরা। কারণ যতই হোক এত লোকজন যেহেতু, যদি পারমিশন না নিই, যদি পরে কিছু বলে আমরা চাপ খেয়ে যাবো। সেই জন্য এদিকে আসো। গরম কচির সঙ্গে জল ফ্রি, বাতাসা ফ্রি। তুমি যদি এরকম করো, নববর্ষের কোলাকুলি হয়ে গেছে আমাদের। মানে আজকে হচ্ছে কি বলা যাবে না যে হাফ হাফ করা, তাই না? বলে আজকে কোলাকুলি বাংলা ভাষা। আর এই যে আরেকজন ওই যে কাজে লেগে পড়েছে, শুধু আমাদের জলটা আসার অপেক্ষা, জলটা আসেনি, কত মানুষ যাচ্ছে। আর শ্রীমন্ত বলেছে ডেকে ডেকে লোককে না খেলেও জল খাওয়াবে। হ্যাঁ, আজকের দিনে এটা করেছেন, খুব সুন্দর লাগছে, দুর্দান্ত, দারুণ। বোনেদের আরো উন্নতি হোক, ভালো হোক, শুভ হোক। থ্যাংক ইউ, মানে এটাই অনেক বড় প্রাপ্তি আমাদের কাছে। পয়লা বৈশাখের দিনে খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ। মানে আমরা ওই দিকটায় অনেক জায়গা রয়েছে, কিন্তু আমাদেরকে যিনি পুলিশ রয়েছিলেন এখানে, উনি বললেন আপনাদের যেহেতু ব্যানার, আপনারা এই সাইডটাই দাঁড়ান। আমরা ওই জন্য এইখানটাই দাঁড়ালাম, উনি আমাদের সাজেস্ট করলেন। যাই হোক, সব একের পর এক আসছে, দেখা যাক। তো এই যে গ্লুকন্ডিও নেওয়া হয়েছে অনেকগুলো বাক্স, ছোট ছোট করে আমরা এই যে এনাদেরকে দেওয়া। চলো চলো চলো, হাতে যাদের রয়েছে তাদেরকে দিয়ে লাভ নেই। আমরা জল দান করছি আজকে। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। এটা নাও, এটা দাও, এটাও দাও, জলদি হাতে রাখো, হাতে রাখো।
কিন্তু ফুল ফ্লেজে চলছে, ফুল ফ্লেজে আমাদের কাজ চলছে। এই যে চলো, এই যে শ্রীমন্তদা দাঁড়িয়ে আছে। এই যে এদিকে হচ্ছে কি আমাদের এই কাজগুলো চলছে। এই যে গ্লুকন্ডি দাও। সেটা হচ্ছে কি বিদিশা, বিপাশা আর শ্রীমন্ত মার্কেটিংটা দুর্দান্ত করছে। এই তিনজনকে আমরা মার্কেটিং এর কাজে রাখবো পরে, ঠিক আছে? পথিক প্রেমীর মার্কেটিং এর কাজ করবে বিদিশা, বিপাশা, শ্রীমন্ত, তিনজনকে। সেই উপলক্ষে ওই দিনে আসো 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 জলদান করছি, আপনারা একটু খেয়ে যান। শোনো, আমাদের এখানে কিন্তু যথেষ্ট মানে নিজেদের থেকেই হচ্ছে গিয়ে মানুষটা যেভাবে আসছে আমাদের কাছে, এটাই অনেক বড় পাওয়া যে আমরা কিন্তু এই জায়গাটা যে মানুষের কাছ থেকে আমরা পাচ্ছি। এই যে জল দিয়েছো, জল দিয়েছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো আস্তে আস্তে মানুষজনেরও ভিড়টা বাড়ছে আমাদের। এই যে শোনো, আমরা তো লোকজনরা তো আসছেই খেতে, কিন্তু পাশাপাশি যারা সারাদিন খাটছে, সারাদিনই করছে, তাদেরকেও আমরা হচ্ছে গিয়ে একটু জলটা গিয়ে দিয়ে আসছি। ওই যে কোয়েল বিদিশা গেছে, সমস্ত দোকানদারকেও আমরা বাতাসা জল, গ্লুকন্ডি জল দিচ্ছি। তার কারণ লোকেরা তো আসছেই, তোমরা দেখতে পাচ্ছ। আর তার সাথে সাথে এইটাও তো অনেকটা বড়, কারণ তারা সারাদিন প্রাণপণে খেটে যাচ্ছে। হ্যাঁ, আশীর্বাদ করুন আমরা না এইভাবে আরো এগিয়ে যেতে পারি। পয়সার বিনিময় নয়, আসুন জল খেয়ে যান। এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি, যে মানুষের ভালোবাসাটা পাওয়া। সবাই নিজেরা এসেই খাচ্ছে, মানে আমাদেরকে ভাবতে হচ্ছে না। পুজো দিয়ে এসে সবাই জল খাচ্ছে, খেয়ে তারপরে যাচ্ছে। এটাই অনেক বড় পাওয়া, জানো তো? মানুষ এত খুশি। এই যে বয়স্করা এই যে আমাদেরকে আশীর্বাদ করে গেল। এই যে দেখো, এই দেখো, এই দেখো, বাতাসা দাও, বাতাসা দাও, বাতাসা দাও। এই যে আজকে নতুন বছরের কর্মকাণ্ড শেষ, কিন্তু এই প্রজেক্ট আমাদের কিন্তু এই গরমটায় চলবে। আমরা এই প্রজেক্টটা চালাবো। এই যে আমাদের জার ফাঁকা হয়ে গেছে, আমরা এবার বাড়ি ফিরছি যে সবাই মিলে। এখন আলটিমেটলি বিপাশারা সবাই আমাদের সেই মঙ্গল শোভাযাত্রা হচ্ছে না, বা এই জন্য আমাদের হচ্ছে না, একটা মন খারাপ। বাট আমাদের কিন্তু বৈশাখ মাসের 5 জায়গায় সবার দেখা হবেই, বলো? আর এবারের কাজটাই কিন্তু বিশাল অ্যাপ্রিসিয়েশন, বিশাল আর ভালোবাসা। মানে আমরা যদি নিজেরা নাচানাচি করেছি, নিজেরা আনন্দ করেছি, কিন্তু এইবারের আনন্দটা আমাদের কাছে সেরা প্রাপ্তি। মানে সবাই আমরা বললাম, এই ও মা চলে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শোনো, একটু এলাম হচ্ছে কি হাজরার এই মার্কেটে মামার দোকানে। ভেবেছিলাম আসবো না, কিন্তু লাস্টে মামুনি ফোন করলো যে আসবো কি না, মামা জিজ্ঞাসা করছে। তো চলো একটু দেখা করি, করে তারপরে বেরোবো। এখানে এসে না প্রচুর, আবার এই দোকানটা থেকে মামুনি একটা আমাকে আবার কুর্তি কিনে দিল, আমি একটা টপ কিনলাম। এই যে এই দোকানটা থেকে প্রচুর কেনাকাটি হলো আবার এই দোকানটা থেকে। খেলা দেখছি, আর এদিকে মামিরা সব এসছে, যে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, সীমন্ত খেয়ে দিয়ে আমরা এখন সব কেনাকাটি করলাম। এগুলো সব করে ছেড়ে তারপরে এখন দেখি কোথায় যাবো, এখনো ঠিক করিনি, কারণ সব জায়গাতেই ভিড়। প্রায় রাত্রেবেলা 9টা বাজতে যাই। যে মামিরা এসছে, ওই যে সুমি এসছে, বাচ্চাগুলোর জন্য একটু চকলেট দিয়ে নিয়ে আসলাম। ওই সব কারণ ওরা এত পুচকে ওদের সাথে দেখা হয় না একদম। তো চলো, ওই যে সব মামিদের সাথে বসে গল্প করলাম, অনেকক্ষণ টাইম গেল, এবার বেরোবো। হ্যাঁ, ওনা তো হয় না একদম, সেটা ঠিকই বলেছে।
রোববার ছুটি চাই একটুখানি মিলিয়ে থেকে যাবে বলেই সমস্যা। চল না 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 তুমি আমাকে বিশ্বাস করো, একটা ওখান থেকে একটা প্যাকেট দিয়েছি, তুমি বিশ্বাস করো একটাই প্যাকেট দাও। একটা দেখ নিয়ে কি লাভ ফালতু খায় না ফালতু আর মিষ্টি খাওয়াটাই বন্ধ। এমনি একটা প্যাকেট দেবো তাহলে আর দেখতে হবে না, যা বিজনেস এর লসের আমি করব। খেলাম সোনার দোকানগুলো তো এই প্যাকেটটা এটার মধ্যে মিষ্টি প্যাকেট ধরবে না রে। শ্রীমন্ত জানতাম যে আজকে লাইনটা ঠেকাবো, রাত 9টা বাজে, অনেকটাই রাত হয়েছে, তো লাইনটা হবে জানতাম, বাট সেরকম কোনো লাইন সেরকম নয়, জাস্ট 3 জন ফার্স্টে, তারপরে আমাদের 2 জন। তো ওয়েট করি, দেখি কখন হয়, হয়েই যাবে, কারণ সেকেন্ডেই নাম রয়েছে এখন। শোনো, আমরা বাইরে এতক্ষণ ওয়েট করলাম, ভিতরে ঢুকে গেছি, প্রায় 15 মিনিট হয়ে গেছে, বাইরে এতক্ষণ বলতে 10 মিনিট মতো ওয়েট করেছি, ভিতরে ঢুকেছি 15 মিনিট হয়ে গেছে, কিন্তু বলছে ওয়েটিং আধ ঘন্টা বাদে আসবে। কী করবো, এখন কিছু করার নেই, বসেই থাকতে হবে, আজকের দিনের ক্রেজ এত ভিড়। 40 মিনিটস লাগলো মনে হয় আমাদের, না 30 মিনিটস বলেও 40 মিনিটস লাগলো আজকে থালি। আমার কচু পাতা চিংড়িটা এখনো আসেনি, ও ওই যে এসে গেছে কচু পাতা চিংড়ি। টোটাল আজকে এই যে থালি, ওয়েট, প্রথম আমরা কস্তুরিতে থালি নিলাম, যেখানে পোলাওটা নেই, বাঁচা গেল, মানে পোলাওটা দিয়ে বিভীষিকা হয়ে যায়, বেশ ভালো, পছন্দের আলু পোস্ত আছে, পছন্দের জিনিস সব আজকের দিনে। চলো খেয়ে নিই। আর চলো ফাইনালি কমপ্লিট আজকে আমাদের নববর্ষ সেলিব্রেশন, আমাদের ছোটোখাটোভাবে খাওয়া দাওয়া সব দিয়ে, ভোজন দিয়ে, বাঙালিয়ানা পুরোপুরি এন্ড। এবার বাড়ি ফিরবো, তো সেই জন্যই তার আগে তোমাদের সাথে ব্লগটা এখানে এন্ড করছি। তো চলো বাই বাই, শুভরাত্রি, এটা বলেই শেষ করলাম। চলো আবার দেখা হবে নতুন একটা কোনো ব্লগে।